ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সালফারের বহুরূপতা আমরা আজকে দেখব যে সালফার দু রকম ভাবে থাকে। একটা আমরা যে সালফার দেখি সালফার গুঁড়ো আমরা দেখি, আর সালফারকে যদি গরম করি তখন আমরা একটু প্রসেস করব এখনই। তারপরে আমরা দেখব সরু সরু কাঁটার মতো স্পাইক, কাঁটার মতো ঠিক বা ছুঁচের মতো বা পিনের মতো একটা ভেতরে লম্বা লম্বা, যেমন ঠিক সোনপাপড়ি হয় আমাদের, সরু সরু সোনপাপড়িগুলো দেখেছো না, যেগুলো প্যাকেট যে সোনপাপড়ি পাওয়া যায় সরু সরু, সেই রকম। বা আমাদের যেমন তোমার কি জানো, ওই সিমুইটা যেমন দেখতে হয় সেই রকম মতো ভেতরে আমরা দেখতে পাবো। তা আমরা চেষ্টা করছি যতটা সহজে আমাদের সালফারের বহুরূপতাটা দেখা যায়, কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। একটা ল্যাব অবশ্যই দরকার, একটা ভালো যে বার্নার দরকার সেইটা আমাদের নেই, তার বদলে আমরা মোমবাতি দিয়ে করছি। আর বেশ কিছু কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার মাস্ট, কিন্তু আমার ব্যাগটাই ল্যাব হয়ে গেছে, তাই না? তা আমরা সেই চেষ্টাটা খুব সুন্দরভাবে চেষ্টা করব যাতে আমাদের এটা হয়। তোমরা অনেক অপেক্ষা করে আছো, আমরা দেখি সেটা। দেখো, এইটা আমাদের সালফার, তাই না? লেখা আছে সালফার পাউডার, তাই না? এটা সালফার পাউডার লেখা আছে এখানে। আমরা এই সালফার পাউডারটাকে দেখতে দেখেছো সালফার পাউডার কেমন, ঠিক আছে? এটা সালফার পাউডার, এটাকেও আমি একটুখানি রাখলাম এখানে, পরে আমরা দেখে নেব। এই সালফার পাউডারটাকে আমরা এর ভেতরে ঢোকাচ্ছি। দেখো, এই সালফারটাকে যখনই আমরা গরম করব তখন এই মোমবাতিটা করবো তো তলাটা কালো হয়ে যাবে, তুমি দেখবে একটা সাদা ধোঁয়া বেরোবে। তখন সালফারটা গলে গেছে, এটা ধরে নিতে হবে। সালফার ডাইঅক্সাইডের সাদা ধোঁয়া, আর ঠিক সালফার ডাইঅক্সাইডের গন্ধটা ঠিক যেমন ডিম পচে গেলে যেমন গন্ধ হয় সেই রকম একটু গন্ধ আসবে। তার মানে তখন আমরা এখন দেখো পাউডারের কোনো গন্ধ পাচ্ছ? এখন তো সালফার পাউডার, কোনো গন্ধ নেই, কিন্তু সালফার ডাই অক্সাইড যখন হবে
তখন একটু গন্ধটা আসবে। আমরা সেই চেষ্টাটা করছি। তুমি এইটাকে লিখে দাও তো কতটা হয়েছে, কটা লিখে দাও। তোমাকে এটা ধরতে হবে, এইটা কারোর সময় ধরো। এখন ক্যাজুয়ালি ধরলে হবে, মানে তুমি কমফোর্টেবল ধরলে হবে। যখন আমি এটাকে ঢালবো তখন আমি মানে এইটাকে গরম করবো, তো নিয়ে জাস্ট এরকম ঢালবো। তোমার হাতে কিছু হবে না, এটাও কিছু হবে না, মানে এমন কিছু নয় যে এটা আগুন ধরে যাবে, কিছু হবে। জাস্ট এর ভেতরে ধরবো, নিয়ে আমি এটাকে আলাদা করবো, শুকিয়ে যাবে এর ভেতরে, সেই যাবে। এখন তুমি কমফোর্টেবল ধরো, এখন কাজ নেই। যখন আমি ধরো তখন সোজাভাবে ধরবে, আমি এটা জাস্ট এরকম করে এটা গলে যাবে জলের মতো, আমি এটা ছাড়বো। তোমার হাতটা আমি ধরেই নেবো, কোনো ভয়ের কিছু নেই। এটা বুনসেন বার্নারে যদি আমরা করতাম না, খুব ভালো হতো। বুনসেন বার্নার করাই উচিত, কিন্তু আমাদের তো সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। বুনসেন বার্নার বা কেমিস্ট্রি ল্যাবে আমাদের বার্নার থাকে না, গ্যাস বার্নার। গ্যাস বার্নারে করলে কি হতো, এখানে যে কালো হয়ে যাবে সেই কালোটা হতো না। দেখেছো বলতে শুরু করেছে, তুমি লক্ষ্য করছো, তুমি বলতে শুরু করেছে। প্রায় প্রায় গলে গেল, প্রায়। পুরো গলে গেছে। দেখো ভেতর থেকে একটা সাদা ধোঁয়া আসছে, দেখেছো?
এবারে এসো, প্রত্যেকে এসো। কেমন পাইপগুলো বেরিয়েছিল কিন্তু এই যে তারজালির মতো, তারের মতো। এইটা হচ্ছে আমার ক্রিস্টাল, সালফারিক ক্রিস্টাল। এই যে তারের মতো বেরিয়েছে, এইটা আমার সালফারিক ক্রিস্টাল। বুঝতে পেরেছো? দেখো ভালো করে দেখো, ঠিক আছে? এই জায়গাটা সরু সরু, প্রত্যেকটা এরকম আছে। আরো সূক্ষ্মভাবে দেখলে দেখো, তারপরে যেটা বলছিলাম সিমুইয়ের মতো, এটা হচ্ছে মনো ক্রিস্টালাইন সালফার। দেখতে পেয়েছো? দেখো এই যে সরু সরু সুতোর মতো, দেখো পেয়েছো দেখতে? তুমি দেখো পেয়েছো? এটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ, মাথাটা কেটে যায়। স্যার আপনার মাথায় দেখা যাচ্ছে না। বসার সময় দেখা যাচ্ছে, বসার সময় দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এবার দেখো তাহলে আমাদের এই যে মেন যে সালফারটা পুরোটা ছিল, এটা কেমন ছিল আর এইটা কেমন হলো? এই যে দুটো রূপে তুমি দেখতে পাচ্ছ, এই জন্য এটাকে বহুরূপতা বলছে। বুঝতে পেরেছো? দেখো ভালো করে দেখো, এরকম করে যখন দেখতে পাচ্ছ, দেখেছো? এই ওপরের স্পাইকটা দেখো কেমন গুঁড়ো গুঁড়ো, কত সরু সরু কতগুলো বেরিয়েছে জাস্ট এর ওপরে দেখো। দেখতে পেয়েছো মধুমিতা? এই যে ওপরটা কতগুলো বেরিয়েছে, অন্তত গোটা 10 সরু সরু আছে। তো ভালো করে দেখো, দেখো এই দেখো, এই যে দেখো এইটা যেটা বেরিয়েছে, হাতে ধরো, হাতে ধরো, দেখো এই দেখো, দেখো গোটা 10 এখানটা আছে কি না, দেখতে পেয়েছো? এই যে এইটা দেখেছো? এই যে এটা দেখেছো কটা গোটা 10 বেরিয়েছে সরু সরু? হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, তুমি দেখো, তুমি দেখো, এই দেখো এইখানে দেখো সরু যে স্পাইকটা বেরিয়েছে শক্ত হয়ে, তার মধ্যে দেখেছো কত সরু সরু রোয়া রোয়া। এইটাই হচ্ছে আমাদের বহুরূপতা বা ক্রিস্টালাইন, মনোক্রিস্টালাইন অফ সালফার। এই দেখো, প্রত্যেকে দেখতে হবে, এটা অনেক কষ্ট করে করেছি। দেখো এই যে দেখেছো সরু সরু কত রোয়া বেরিয়েছে, ওপরগুলো দেখো, তুমি ডগগুলোকে এরকম করে তাকাও, সোজা লম্বাভাবে তাকাও, দেখো প্রত্যেকটা রোয়া রোয়া বেরিয়েছে কিনা। শক্ত হয়ে গেছে, এটা শক্ত, কিন্তু কত সরু সরু দেখো। এটা তো শক্ত না হলে পড়ে যেত, আমি তো এদিকে করেছি, সরু সরু দেখেছো? তুমি দেখো, দেখেছো কতটা? দেখো তার মধ্যে দেখো, এই যে এর ওপরটা দেখো কত সরু সরু বেরিয়েছে। যদি এটা এতটা নিয়ে করতাম তাহলে কি হতো? এরকম পুরো দেখা, বুঝতে পেরেছো? আমাদের কাজটা অত নেই, তাই আমরা এই জাস্ট ক্রিস্টালটাকে আমরা দেখলাম, বহুরূপতাটাকে দেখলাম। তুমি দেখতে পেয়েছো, তুমি পেয়েছো, তুমি পেয়েছো, তুমি তুমি দেখতে পেয়েছো, তুমি 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 দেখেছো, তুমি দেখেছো, আরেকবার দেখবে। এই তোমরা দেখেছো? প্রত্যেকে দেখেছো? দেখো তুমি দেখেছো? তাহলে তুমি দেখো, এই দেখো দেখেছো কত সরু সরু স্পাইকের মতো রোয়ার মতো বেরিয়েছে। এইটা উপর দিক থেকে দাও, এই যে উপর দিক থেকে দাও, দেখেছো কত সরু সরু? হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের কার্বনের যে বহুরূপ, সেইটা দুরকম ক্রিস্টালাইন ফর্ম। এটা ক্রিস্টালাইন ফর্ম, দুরকম ভাবে যে কার্বন থাকে, সেইটা আমরা আজকে দেখলাম। একবার বইটা দাও, একবার বইটা দাও, তুমি একবার বইটা দাও। তাহলে আমরা সালফার, পুরো সালফার দেখলাম, আর সালফারটাকে গরম করে ঠান্ডা করে আমরা সালফারের যে আরেকটা ক্রিস্টালাইন ফর্ম, সেই ফর্মটাকেও আমরা কিন্তু এখন দেখলাম। আমাদের বইয়ে যেটা আছে, দেখো বইয়ে আমাদের আছে, সেইটাই আমরা করে দেখছি। এই যে এখানে দেখো লেখা আছে
একটুখানি গুঁড়ো সালফার জোগাড় করে টেস্ট টিউবে নিয়ে সাবধানে গরম করো। গলে গেলে হালকা হলুদ রঙের তরল পাওয়া যাবে। তরলটা নিয়ে ফিল্টার কাগজে ঢেলে দাও। তরল জমে শুষ্ক হতে শুরু করলে ফিল্টার কাগজটা খুলে নাও। হলুদ রঙের ছুঁচালো ক্রিস্টাল দেখতে পাবে। হলুদ রঙের ছুঁচালো ক্রিস্টাল দেখতে পাবে, তাই না? তাহলে আমরা এই হলুদ রঙের ছুঁচালো ক্রিস্টালটা এখানে দেখতে পেলাম। এই যে সরু সরু ছুঁচালো ক্রিস্টাল, সেটাই এখানে বলেছে ছুঁচালো ক্রিস্টাল দেখতে পাবে। এখন যে সালফার পাওয়া যায় তা আগের ক্রিস্টালের থেকে গঠন আলাদা। এই দুটো সালফারের দুরকম রূপ। এইটাকে বলা হয় সালফারের রূপভেদ বা বহুরূপ। বুঝতে পেরেছ? তাহলে এই এক্সপেরিমেন্টটা আমরা আমাদের স্বল্প ইনফ্রাস্ট্রাকচারে খুব ভালোভাবে করতে পেরেছি, তাই না? কেউ বলবে একটু? তুমি ওটো, তোমার নাম বলো। আচ্ছা, তুমি তো আমাকে হেল্প করলে, তোমার ভালো লাগছে? মানে তুমি পরে আবার হেল্প করবে? তুমি খুব সামনে থেকে দেখেছো, তাই না? তুমি যে সরু সরু ক্রিস্টালগুলো দেখতে পেয়েছো, হ্যাঁ? আচ্ছা, তুমি একটু বলো তুমি কেমন দেখলে? মানে কেমন দেখলে, কি ছিল? না, সালফার ডাইঅক্সাইড মানে কেমন দেখলে তুমি? এই জায়গাটা কেমন দেখলে? ছুঁচালো জায়গাটা দেখতে পেয়েছো? তুমি একটু দেখাও ক্যামেরার সামনে যে তাই না, সরু সরু স্পাইকগুলো দেখা গেছে তো? ছোঁচালো, এই যে ছোঁচালো জায়গাটা দেখা যাচ্ছে, সরু ক্রিস্টাল, তাই না? তুমি একটু বলো কেমন দেখলে? আচ্ছা, বইয়ে যেমন আছে তেমনই তো আমরা করলাম, তাই না? তাহলে আমাদের ক্লাসরুম এনভায়রনমেন্টে আমরা যতটা সম্ভব করা সম্ভব এবং যেটা বইয়ে আছে সেই রকমই আমরা করতে পেরেছি, তাই না? তাহলে সবাই থ্যাংক ইউ। ভালো লেগেছে সবারই? হ্যাঁ।